স্নেহা বিনতে মাজিদ বলেছেন, শাইখ, এক বোনের প্রশ্ন, যদি কোনো মেয়ের মুখে ছেলেদের মতো কালো লোম থাকে, অর্থাৎ গোঁফ দাড়ি থাকে, এবং এই অবস্থায় যদি সে পার্লারে গিয়ে সে লোমগুলোকে তুলে না ফেলে বরং কালো লোমকে গোল্ডেন কালারে রূপান্তরিত করে, তাহলে এটা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে? এতে কি কোনো গুনাহ হবে? প্রথমত আমরা মেয়েদের চিবুকে যে লোম হয়, অথবা তাদের যে মোচ হয়, অথবা তাদের পুরুষের দাড়ি ওঠার জায়গা যে দাড়ি থাকে, দাড়ি উঠে, এগুলোর বিধান নিয়ে একটু আলোচনা করব। এগুলো কি মেয়েদের রেখে দিতে হবে নাকি এগুলো উঠিয়ে ফেলতে হবে? যেহেতু মেয়েদের আসলে দাড়ি ওঠার কথা না, এবং তাদের চিবুকের নিচে যেটাকে আনফাকাহ বলা হয়, সেই কেশগুচ্ছ থাকার কথা না। এগুলো তাদের জন্য আনইউজুয়াল বা অ্যাবনর্মাল, একটা অস্বাভাবিক বা ইউনিক, দুর্লভ একটা জিনিস, যেটা তাদের কারো কারো ক্ষেত্রে নানা কারণে, হরমোনাল কারণে হতে পারে, হয়ে গেছে। তাহলে পুরুষদের মতো এগুলো রাখার বিধান তাদের জন্য প্রযোজ্য নয়, বরং তাদের জন্য জায়েজ হচ্ছে তাদের চেহারার মধ্যে, চিবুকের মধ্যে বা চোয়ালের মধ্যে কিংবা ঠোঁটের নিচে যে কেশগুচ্ছ বা লোম উঠে, এগুলো তারা উঠিয়ে ফেলতে পারবে। এটাকে নামস বলা হবে না। নামস হচ্ছে যে ভ্রুর মানে প্লাগ করা, অর্থাৎ ভ্রুর লোমগুলো উঠিয়ে ফেলা। তো সুতরাং তাদের জন্য বিধি হচ্ছে এই দাড়ি বা দাড়ি গজানোর জায়গায় যে লোম উঠেছে সেটাকে উঠিয়ে ফেলা। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি যে ইবনু আবি শাইবাহ তার আল মুসান্নাফ গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন, যে এক মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে, ইয়া উম্মাল মুমিনিন, আমার চেহারায় বা মুখমণ্ডলে বেশ কিছু লোম গজিয়েছে, আমি কি সেগুলো উঠিয়ে ফেলবো? এভাবে উঠিয়ে ফেলবো? আতাযায়্যানু বিযালিকা লিযাওজি, উঠিয়ে ফেললে এভাবে আমি আমার স্বামীর উদ্দেশ্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, এটা কি করব? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিতি আনকি আল আদা, তোমার থেকে এই আদাটা তুমি দূর করে দাও। ওয়া তাসনাই লিযাওজিকে কামা তাসনাইনা লিজিয়ারা, তুমি জিয়ারাতের সময়, বাইরে যাওয়ার সময় যেমন নিজেকে সাজগোজ করো নিজের, ঠিক তেমনি তোমার স্বামীর জন্য তুমি একই রূপ করতে পারো। আচ্ছা, এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম নববী নামস অর্থাৎ ভ্রু প্লাগ করা থেকে এই জিনিসটাকে তিনি আলাদা করেছেন এবং বলেছেন কি, মা ইদা নাবাতা লিল মারআতি লাহিয়াতুন আও শারিবুন আও আনফাকাতুন ফালা ইয়াহরুমু আলাইহা ইজালাতুহা, যে কোনো নারীর যদি কোনো দাড়ি অথবা মোচ অথবা চিবুকের উপর কোনো কেশগুচ্ছ তার উঠে, অর্থাৎ কোনো লোম দেখা দেয়, তাহলে তার জন্য সেগুলো ইজালা করা, রিমুভ করা, এটা নিষিদ্ধ নয়, বরং তিনি বলেছেন বাল ইউস্তাহাব্বু, এটা বরং মুস্তাহাব। এটা ফাথুল বারির মধ্যে ইবনে হাজার উল্লেখ করেছেন। আর আল মাওসুআল ফিকহিয়ার মধ্যে বলা হয়েছে, ও তাহসিনু ওয়াজহিল মারআতি ইয়াকুনু বিতানকিয়াতিহি মিন আশ-শা'রি আন-নাবিত ফি গায়রি আমাকিনিহি, বলছেন মেয়েদের মুখের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বৃদ্ধি করা কিভাবে, তার যেই জায়গায় লোম ওঠার কথা নয় এমন জায়গায় যদি লোম ওঠে সেগুলোকে পরিষ্কার করার মাধ্যমে এটা হতে পারে। ফায়ুস্তাহাব্বু লাহা ইজালাতুহা ইনদাল হানাফিয়া, হানাফি আলেমদের মতে এগুলোকে উঠিয়ে ফেলা এটা মুস্তাহাব। ওয়া ইযা আমারাহা যাওজু বিইজালাতিহি, আর স্বামী যদি তাকে এগুলো রিমুভ করতে বলে, ওয়াজাবা আলাইহা যালিকা ইনদা শাফিঈয়া, তাহলে শাফিঈ আলেমগণ বলেছেন এটা শুধু জায়েজ এমন নয়, বরং এটা ওয়াজিব হয়ে যায় স্ত্রীর উপরে এটাকে রিমুভ করা যদি স্বামী তাকে নির্দেশ দেয়। ওয়াকাল আল মালিকি, আর মালিকি মাযহাবের উলামা ইকরাম বলেছেন ইয়াজিবু আলাল মারআতি ইজালাতু শা'রি আল্লাযী ফি ইজালাতিহি জামালুন লাহা, বলেছেন যেই চুল বা লোম তার শরীরে গজায় এবং যেটাকে রিমুভ করলে তার শরীরের
সৌন্দর্যটা ঠিক থাকে, স্বাভাবিক অবস্থায় সুন্দর থাকে, তাহলে সেই ধরনের লোম উৎপাটন করা বা রিমুভ করা এটা ওয়াজিব। এটা মালিকি মাযহাবের উলামায়ে কেরামও বলেছেন। তারা উদাহরণ দিয়েছেন কাশায়রিল লিহিয়া, যেমন দাড়ির যে লোম, ইন্নাবাতা লাহা, যদি এটা তার গজিয়ে ওঠে, ওয়াজিবু আলাইহা ইবকাউ মা ফি বাকাইহি জামালুন লাহা, আর যেই লোমটা রেখে দিলে তার সৌন্দর্য ঠিক থাকে, তাহলে সেই লোমটা রেখে দেওয়া, ওটাকে উঠিয়ে না ফেলাটা তার জন্য ওয়াজিব। যেমন ব্রু যেটা, ব্রুর লোমটা উঠানো যাবে না। যাই হোক, এভাবে আমরা দেখি যে আরও উলামায়ে কেরাম তারা মেয়েদের দাড়ি, মোচ, এই জায়গাগুলোতে যে লোম ওঠে সেগুলো উঠিয়ে ফেলার পক্ষে মত দিয়েছেন, এবং সেটা শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব বলেও অনেক উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আর কেউ কেউ তো আপনারা শুনেছেন ওয়াজিবও বলেছেন। আচ্ছা, এখন না উঠিয়ে যদি কেউ সেটাকে রং করে, তাহলে রং করার পক্ষে আমরা কোনো দলিল পাই না। আর এটা যেহেতু দেখা যায়, অতএব এই জায়গাগুলোতে যে চুলটা উঠেছে সেই চুলটা তো উঠিয়ে ফেলার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আপনি এটাকে রং করে কেন রেখে দেবেন? বোঝা যাচ্ছে, উলামায়ে কেরামের ডিসকাশন থেকে বোঝা যাচ্ছে এটা সমীচীন নয়, এটা উঠিয়ে ফেলাটাই হচ্ছে সঙ্গত। আল্লাহু তাআলা আ'লাম।